এই পৃথিবীতে প্রতিটি মানুষের অবস্থান যেমনই হোক, ধনী দরিদ্র মধ্যবিত্ত উচ্চবিত্ত, যে কোনো অবস্থাতেই মানুষ থাকুক না কেন, সবার মনের মধ্যে সুপ্ত ইচ্ছা থাকে। ইচ্ছে জাগ্রত হওয়া যতটা না সহজ, তার চেয়েও কঠিন এই ইচ্ছেটাকে পরিপূর্ণ রূপ দেওয়া। কারণ জীবনে চলার পথ এত সহজ নয়। জীবনে চলার পথে আমাদের শত বাধা বিপত্তি সামনে এসে দাঁড়ায়। অবাঞ্ছিত দুঃখ কষ্ট বেদনা আমাদেরকে তাড়া করে থাকে। অথচ এরই মাঝে আমাদের সংগ্রাম করতে হয়, সফল হতে হয়। জীবনে অসংখ্য মানুষকে কাছে থেকে দেখেছি, তাদের বিভিন্ন সমস্যা নিজ চোখে দেখেছি। জীবনে বহু সফল মানুষ দেখেছি, তেমনি সফল মানুষের পাশাপাশি অনেক ব্যর্থ মানুষও দেখেছি। এই ব্যর্থ মানুষগুলো নিজেকে ভেঙে গড়ে তুলতে পারে, জীবনকে সাফল্যের গতিতে ত্বরান্বিত করতে পারে সময়ের সদ্ব্যবহার, পরিশ্রম আর অধ্যবসায় দ্বারা। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কাছে কিংবা দূরে, দেশে কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। ব্যস্ততম শহর ঢাকা থেকে আমি উর্মি নতুন আরো একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম উর্মিস চ্যানেল থেকে। ভিডিওর শুরুতে দেখে নিলেন আমার আজকের ভিডিওতে কি কি থাকছে। আশা করছি আমার আজকের ভিডিওর শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। শুরুতেই লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করতে পারেন আর কমেন্টস করে জানাতে পারেন আমার আজকের ভিডিওটি আপনার কেমন লেগেছে। ভালো লাগলে কমেন্টস করে জানাতে পারেন, ভালো না লাগলেও কমেন্টস করে জানাতে পারেন। আপনাদের মতামত আমার কাছে গুরুত্বপূর্ণ। আপনাদের মূল্যবান মতামত আমি গুরুত্বের সাথে বিবেচনা করে থাকি। সবাইকে জানাচ্ছি শুভ সকাল। আজ সকাল থেকে আমি আমার ব্লগটি শুরু করতে যাচ্ছি। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি হয়েছিল, যদিও এখন বৃষ্টি নাই, কিন্তু সুন্দর একটা ওয়েদার, চমৎকার একটা ওয়েদার। গাছের উপরে শিশিরের মতো ফোঁটা ফোঁটা বৃষ্টির পানি জমে আছে, দেখতে অনেক ভালো লাগছিল। বেশ অনেকক্ষণ বারান্দায় থেকে চলে আসলাম। এখনো সবাই ঘুমাচ্ছে, বৃষ্টির সকাল বলে কেউ এখনো উঠে নাই, আমি একাই উঠেছি। আপনারা যদি এই পর্যন্ত আমার ভিডিওর সাথে থেকে থাকেন তাহলে তো দেখতেই পেরেছেন যে আমি এরই মধ্যে বিছানাটা ঝাড়া দিয়ে নিয়েছি, যেটা আমার সকালবেলার প্রতিদিনের একটা রুটিন। রান্নাঘরে এসে দেখি লবণদানিতে লবণ শেষ। আচ্ছা বলেন তো, রান্না করতে এসে কার কার এরকম হয়? আমার কিন্তু প্রায় হয়। তাই এক্সট্রা 2-1টা লবণ আমি বাসায় রেখেই দিই। কিন্তু সমস্যা হয় যখন নাকি এই এক্সট্রা লবণগুলো শেষ হয়ে যায়। সকালবেলা দোকান থেকে লবণ আনাটা একটু ঝামেলারই। যদিও আমাদের বাসার নিচেই দোকান আছে, কিন্তু যাওয়াটাই একটু সমস্যা, কারণ এত সকালে অনেক সময় দোকান খোলে না। আজকে টেনশন করার কিছু নাই, কারণ আজকে আমাদের বাসায় লবণ ছিল। গতকাল রাতে আপনাদের ভাইয়া বেশ কিছু আম কিনে নিয়ে এসেছিল, সেগুলো এখন গুছিয়ে নিচ্ছি। ভাবলাম রান্নার ঘরে যাওয়ার আগে আমগুলো গুছিয়ে নিই। আম লং টাইম প্যাকেটে রাখা ঠিক না, আম যত খোলামেলা রাখা যায় ততই ভালো থাকে। আমাদের তো আমের সিজনে সকালবেলা নাস্তার টেবিলে আম না হলেই চলে না। সকালবেলার নাস্তাটা রেডি করতে রান্নাঘরে চলে আসলাম। সকালের নাস্তা তৈরি করার মধ্যেই আমি দুপুরের রান্নাটাও বসিয়ে দিই। এক চুলায় সকালের নাস্তা, অন্য চুলায় দুপুরের রান্না। এক চুলায় ডিম ভাজি করছি আর অন্য চুলায় মাংসটা বসিয়ে দিয়েছি। কড়াইতে রান্না করলে নাড়াচাড়া করতে সুবিধা হয়, তাই আমি সবকিছুই কড়াইতে রান্না করতে পছন্দ করি। আমার কাছে কিন্তু বেশ কয়েকটা কড়াই আছে, আমার সব ধরনের হাঁড়ি আছে, কিন্তু আমি কড়াইতেই রান্না করতে আমার বেশি ভালো লাগে।
এই যে নাস্তার টেবিলে মিষ্টি দেখছেন, এটা এবারে এসএসসি পরীক্ষার রেজাল্টের মিষ্টি। আপনাদের ভাইয়ার এক ফ্রেন্ড তার সন্তানের রেজাল্টের খুশিতে মিষ্টি পাঠিয়েছে। আপনাদের কার কার সন্তানরা এবারে এসএসসি পরীক্ষা দিয়েছে জানাবেন প্লিজ। আমার বোনের মেয়েও এবার পরীক্ষা দিয়েছে, সে খুব ভালো রেজাল্ট করেছে, গোল্ডেন জিপিএ 5 পেয়েছে। আমরা আশা করি তারা আগামীতেও ভালো রেজাল্ট করবে ইনশাল্লাহ। যারা ভালো রেজাল্ট করেছে তাদের জন্য রইল শুভকামনা। সকাল সকাল আপনাদের ভাইয়া দুমুঠো কলমি শাক নিয়ে এসেছে। আমি এখন এক মুঠো কলমি শাক কেটে নিচ্ছি। কি ভাবছেন আমাদের জন্য? না, আমাদের জন্য না, আমাদের ছানাপোনাদের জন্য। প্রতিদিন সকালবেলায় এরকম এক মুঠো কলমি শাক আমাকে কাটতে হয়। আমাদের ছানাপোনারা কলমি শাক খেতে খুব পছন্দ করে। ছানাপোনাদের জন্য বাজার থেকে কলমি শাক কিনে আনতে হয়। এই মুরগিগুলো আমাদের পরিবারের সদস্যের মতো হয়ে গেছে। তাদেরকে পালার পর থেকে আমার বাসার কোনো ভাতই নষ্ট হয় না। শুধু ভাত না, কোনো খাবারই নষ্ট হয় না। আপনারা চাইলে এরকম ভাবে দু একটা মুরগি পালতে পারেন। যারা পছন্দ করেন তারা এরকম দু একটা মুরগি পালতে পারেন। রান্না বান্না শেষ করে আজকে ভাবলাম ফ্রিজটা পরিষ্কার করে নিই, তাই সবকিছু বের করে আমি ফ্রিজের সামনে রেখে দিয়ে ফ্রিজটা পরিষ্কার করে সবকিছু ধুয়ে মুছে একবারে ফ্রিজে রেখে দিচ্ছি। এরই মধ্যে দেখলাম বেশ কিছু জিনিসের এক্সপায়ার ডেট চলে গেছে, সেগুলো ফেলে দিয়েছি। যেসব পণ্যের ডেট চলে গেছে সেগুলো ফেলে দিয়েছি। যেহেতু ফ্রিজ পরিষ্কার করতে একটু বেশি সময় লাগে, তাই রান্নার পাশাপাশি আমি ফ্রিজটাও পরিষ্কার করে নিয়েছি। রান্না শেষ হতে হতে আমার ফ্রিজটাও পরিষ্কার করা হয়ে গেছে। ফ্রিজের সব জিনিসপত্র গুছিয়ে আমি বারান্দায় চলে আসলাম। এই যে গাছটা দেখছেন, এটা আমার পছন্দের একটা গাছ, গিফটের একটা গাছ। আমি অনেক পছন্দ করি বলে এই গাছটা ভাবি আমাকে গিফট করেছে। আমি তো গাছটা পেয়ে খুবই খুশি। আমি যতটুকু জানি এই গাছটার নাম স্নেক প্লান্ট। আপনারা যদি অন্য কোনো নাম জেনে থাকেন অবশ্যই জানাবেন। এই গাছটার সবচেয়ে ভালো যে গুণ সেটা হলো এই গাছটাতে যত্ন কম লাগে, পানি দিতেও হয় কম। এটা সম্ভবত মরুভূমির একটা গাছ, যে কারণে এই গাছটাতে পানি খুব একটা দিতে হয় না। অনেকদিন পর পর একটু পানি দিলেই হয়। এই গাছটার সবচেয়ে বড় সমস্যা যেটা, বেশি যত্ন করলে এই গাছটা মরে যায়। বেশি যত্ন করলে বেশি বেশি পানি দেওয়া হয়, তখন এই গাছটা মরে যায়। এই জন্য যত কম যত্ন করা যায়, যত কম পানি দেওয়া যায়, ততই এই গাছটার জন্য মঙ্গলজনক। ভাবি দিয়েছে আমাকে একসাথে 3টা গাছ, আর আমার ছিল আগের একটা গাছ, সেই গাছটাতেও আমি কিছু মাটি দিয়ে দিচ্ছি। এই যে বড় গাছটা দেখছেন, এটা আমার আগের গাছ, যেটাতে আমি এবার কিছু মাটি দিয়ে দিচ্ছি। আর প্রত্যেকটা গাছে আমি আলাদা আলাদা টবে দিয়ে দিলাম, যাতে করে তারা সুন্দর মতো বাড়তে পারে। গাছের যত্ন করতে আমার কিন্তু বেশ ভালো লাগে। এই গাছগুলোতে কোনো সার দেই না, মাঝে মাঝে চাল ধোয়া পানি এই গাছগুলোতে দিয়ে থাকি। চাল ধোয়া পানি গাছের জন্য অনেক উপকারী, চাইলে আপনারাও দিয়ে দেখতে পারেন। এখন বৃষ্টির সিজন, তাই খুব বেশি পানি গাছে দিতে হয় না। ঘরে কিংবা বাইরে কোনো গাছে খুব বেশি পানি দিতে হয় না। খুব বেশি পানি দিলে এই সিজনে গাছ মারা যায়। যতটা কম পানি দেওয়া যায় গাছের জন্য ততটাই ভালো। মাটি শুকিয়ে গেলে সপ্তাহে 1-2বার পানি দেওয়া যায়, তাও হালকা পরিমাণ।
গাছগুলো লাগানো হয়ে গেছে, এখন গাছগুলোকে জায়গা মতো রেখে দিব। এই গাছটা আমার কাছে অনেক দিন ধরে আছে। ভাবিকে ধন্যবাদ আমাকে আমার পছন্দের গাছটি উপহার দেওয়ার জন্য। আমার বারান্দার প্রত্যেকটা গাছের পিছনে এক একটা কাহিনী আছে, ভবিষ্যতে কোনো এক সময় নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব। এই গাছটাও আমার পছন্দের একটা গাছ, পাতাগুলোও খুব সুন্দর। আমি ব্যালকনিতে এই গাছগুলো রেখে দিয়েছি। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে ছেলেকে নিয়ে সুইমিং এ চলে আসলাম। সকালবেলা বৃষ্টি হলো সারাদিন, আর বৃষ্টি হয়নি, সুন্দর একটা ওয়েদার ছিল। মনে হয় অনেকদিন পর চমৎকার একটা রৌদ্র উঠেছে। আমি আর এক ভাবি বসে বসে গল্প করছিলাম। ওনার ছেলেও এখানে সুইমিং করে, উনিও এই মাসেই তার ছেলেকে ভর্তি করিয়েছে। এখানে যেহেতু প্রতিদিন সুইমিং করা যায়, তাই বাচ্চারা খুব দ্রুত সুইমিং শিখতে পারে। আমার ছেলেও মাশাআল্লাহ এই 2-1 দিনে ভালোই করছে। আমরা প্রতিদিনই নিয়ে আসার চেষ্টা করছি, কিন্তু বৃষ্টির জন্য সে 2 দিন আসতে পারে নাই, আর একদিন বন্ধ ছিল। মোট পরপর 3 দিন সে সুইমিং এ আসতে পারে নাই। সামনে স্কুল খোলা, স্কুল খুলে গেলে এতটা সময় সে সুইমিং এ দিতে পারবে না। তাই যতদিন স্কুল খোলা না হয় ততদিন আমরা চেষ্টা করব রেগুলারই সুইমিং এ নিয়ে আসতে। এখানকার পানিগুলো এত চমৎকার, আমার অনেক ভালো লাগে। আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগছে। সুইমিং যারা করেন তারা তো জানেন যে পাশে গরম পানির ব্যবস্থা থাকে। পানি থেকে ওঠার পর শরীরের তাপমাত্রা নরমাল করার জন্য, শরীরটাকে গরম করার জন্য এখানে 10 মিনিটের মতো থাকতে হয়। আজ এই পর্যন্তই। আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আশা করছি কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিয়ে পাশে থাক। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবার জন্য রইল শুভকামনা। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।